দিবে? হ্যাঁ অবশ্যই রেসিপি দিব সবাই। আচ্ছা, অনেকেই আমার রেসিপি পছন্দ করে, আমার রান্নার ভিডিও দেখতে চায়। তো এখানে আমি প্রথমে তেল দিয়েছি, তেল গরম হওয়ার পরে দিয়েছি গরম মশলা, এলাচ, দারুচিনি, যা যা গরম মশলাতে থাকে, তেজপাতা। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি, এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা। এগুলো পেঁয়াজ বাটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন কি আমি ভিডিও অন রাখবো না একটু পরে আসবো? আর একটু পরে। বাটা পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ ব্লেন্ডার করা। আমার থেকে মুরগির মাংস এবং হাঁসের মাংস রান্না, দেশি হাঁসের মাংস বা মুরগির মাংস রান্নাতে এই শুকনা মরিচটা ব্লেন্ডার করে বা বেটে দিলে এত বেশি ভালো লাগে বলার মতো না। আপনারাও ট্রাই করবেন, দেখবেন অনেক মজা, আর গন্ধটা অনেক সুন্দর আসে। হাঁসের যে একটা স্মেল থাকে না, ওইটা এই মরিচের সাথে গন্ধটা একদম থাকে না মরিচটা দিলে। তো দেখেন কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর কি আবার আদা রসুন দিব এখনই না একটু পর? এটা একটু ভাজা হয়ে। এখন দিব হচ্ছে আমি আদা বাটা পরিমাণ মতো। এখন দিয়েছি রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা। শুরু কোনো টিপস শেয়ার করতে চাও? টিপস এই যে জিরা বাটা, আদা বাটা, তারপর হচ্ছে তোমার মরিচ বাটা, এগুলোই তো টিপস। হাঁসের মাংসতে যত বাটাবাটি মশলা দিলে তত বেশি মজা হয়। হাঁসের মাংসটা বাটা মশলা দিয়ে রান্না করতে হয়। আর অথেন্টিক জিনিসটা দিলে আরো মজা, না? যেমন একবারে অর্গানিক জিনিসটা। পানিটা দিয়ে দিই মরিচে, দিয়ে এগুলোকে একটু কষিয়ে নিই। আর এখন আমি দিচ্ছি হচ্ছে গরম মশলা। এটা হচ্ছে পাটায় বাটা। আমাদের বাকি সব কিছু জিরা, গরম মশলা, আদা রসুন সব কিছু পাটার মধ্যে বেটে রাখে। ব্লেন্ডারটা এত একটা ভালো লাগে না, মানে অন্য কিছুর জন্য ব্লেন্ডার, বাট বাটা মশলা দিয়ে তাকে রান্না করলে অনেক মজা হয়। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এরপর লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া দিব। এটা মানে কাঁচের স্মেলটা যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি তেলে। এখন দিয়ে দিচ্ছি লবণ, যেটা ছাড়া রান্না একদম অসম্পূর্ণ থাকে না। রান্না যতই করুক আপনি যদি লবণ না দেন তাহলে কিন্তু খেতে মজা হবে না। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর আমি মরিচের গুঁড়ো দিচ্ছি যাতে কালার আসে। আর এখানে আছে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ। শেষ। আমি এখন এগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর এইখানে আমি সুরভিকে আমার সেই জাদুর ফ্যানটা লাগিয়ে দিয়েছি যেন সুরভির কোনো কষ্ট না হয়। এই যে দেখতে পাচ্ছেন এইটা চলতেছে। সুরভিকে আমি এই ফ্যানটা জাস্ট রান্নাঘরে রান্না করার সময় আমি লাগিয়ে দিই। ও তো এটা ব্যবহারই করে না, কিন্তু আমি কিন্তু এটা লাগাই দিতে ভুলি না যেন আমার কষ্ট না হয়। ও আমাকে মজার মজার রান্না খাওয়ায়, আর আমি ওর একটু যত্ন না নিলে হয় বলেন তো? তো এই যে আমার তরকারিটা কষানো শেষ, সরি মশলা কষানো শেষ। আর এই হচ্ছে হাঁস। হ্যাঁ, আর এই দেখেন হাঁস থেকে না ডিম হয়েছে মনে হয়। আমি এর আগে কখনো হাঁসের পেটের ডিম বা মুরগির পেটের ডিম খাই না, আজকে খাবো। আর অনেকে বলে হাঁস মুরগির পেটের ডিম খাইলে নাকি বাচ্চা কাচ্চা হয় না। এটা কি সত্যি? আপনারা জানাবেন কিন্তু কমেন্ট করে, এটা আসলে সত্যি কিনা। এটা সত্যি কিনা আসলে আপনারা জানাবেন, নাকি এটা কুসংস্কার যে হাঁসটা আমরা কাটছি পেট থেকে ডিম বেরোইছে, এখন এই ডিমটা যদি আমরা খাই আমাদের নাকি বাচ্চা কাচ্চা হবে না, সন্তান হবে না। এটা কি সত্য নাকি সবাই কমেন্টে জানাই দিবেন। এই যে আমি দিয়ে দিচ্ছি হাঁসের মাংস, এগুলো ধুয়ে রেখেছিলাম। এবং সুরভি এটা প্রায় 10-15 বার ধুইছে। তাই হোক, আচ্ছা সুরভি করে আর তো এই যে আমি এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। একদম কষানো শেষ হইলে তারপরে দেখাবো। প্রায় আধা ঘন্টা পর আমার এই যে মাংসটা কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে একটু একটু করে গরম পানি দিয়ে এটাকে কয়েকবার মানে কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ফাইনালি কষানো শেষ। দেখাও কালারটা। অরিজিনাল কালারটা আমি ফিল্টার ছাড়া দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন অরিজিনাল একেবারে ফিল্টার ছাড়া কালার। ওয়াও, যে সুন্দর গ্রান বেরিয়েছে গাইস হাঁসের মাংস। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম পানি। সুরভি আগে গরম পানি করে রেখেছে। আপনারা কখনোই আপনার মাংসতে বা হাঁসের মাংসতে এতটুকুই হয়ে যায়, ঠান্ডা পানি দিবেন না। অলরেডি হয়ে গেছে। তো এখন এগুলা কমলেই রান্না হয়ে যাবে, তাই তো? দেখতে সুন্দর না? এগুলো কমলেই কি রান্না হয়ে যাবে? ওকে, তো একেবারে রান্না হয়ে গেলে কমপ্লিট হলে চলে আসতেছি। তো প্রায় 1 ঘন্টা
ঘন্টা থেকে বেশি সময় পর দেখুন আমার মাংসটা ফাইনালি এই যে এই অবস্থা। ওয়াও কি সুন্দর কালার আসছে। আর আলু দিয়েছি একটু, আমি 2টা আলু দিয়েছি কারণ একটু লবণটা বেশি বেশি লাগছিল আমার কাছে। তো ভিজে বললে আলু দিয়ে দাও, 2-3টা আলু দিয়ে দাও, খেতেও ভালো লাগবে। তো এই যে আলু দিয়েছি। তো অরিজিনাল কালারটা আপনাদেরকে দেখাই। এখন এই আমি তো দিব, দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার, কি সুন্দর কালার আর কি সুন্দর গ্রান আর আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন আর হচ্ছে মরিচ, কাঁচামরিচ ফ্লেভারের জন্য না। আর আমার তরকারিতে রসুন খাইতে, কাঁচা আনাম রসুন খেতে অনেক বেশি ভালো লাগে, তাই রসুন দিয়ে আমি সব মাংসতেই দেওয়ার চেষ্টা করি মনে থাকলে। এই তো ফাইনালি আমার রান্না কমপ্লিট, শেষ। দেখো তো কালার ফিল্টার ছাড়া। তো এই যে দেখুন রান্না করা শেষ আমার, আর এই যে হচ্ছে ফাইনাল লুক। ওয়াও সো ইয়ামি, খুব স্বাদ লাগতেছে দেখতেই। তো এটা ঝোলটা আরেকটু কমবে। আর কে কে অনেকদিন পর হাঁস খাচ্ছেন কমেন্ট করে না, জানাবেন। ওই যে সে এরপর আরেকটু গরম করবে, তো খাবার খাওয়ার সময় একটু গরম দিতে হবে না। ওকে বাই বাই, আল্লাহ হাফেজ। আলু তো ঝোলটা টেনে নিবে। ওকে বাই বাই, আল্লাহ হাফেজ। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, ভিডিওটা খুব লং হয়ে গেল। ওকে বাই বাই। আজকের জন্য আমার রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। ওকে বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ।